এবার মাঠে লড়াই কন্যাশ্রীর সঙ্গে রূপশ্রী, স্বাস্থ্যসাথীর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে। শুনতে অবাক লাগলেও মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলির নামে এবার মাঠে চলছে জোর লড়াই সেরা হওয়ার। নদিয়ার শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারের উদ্যোগে এবং তৃণমূল অঞ্চল কংগ্রেসের ব্যবস্থাপনায় নদিয়ার শান্তিপুর ব্লকে শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাপ বা এবি কাপ। জানা যায় নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এবং খেলা সম্পর্কে তৎসহ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলিকে আরও জনস্বার্থে প্রচার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই এবি ফুটবল কাপের শুভ উদ্বোধন করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েত এলাকায় প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যে টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করে, যাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী নামে মুখ্যমন্ত্রীর প্রকল্পে টিম অংশগ্রহণ করেছে। পরবর্তীতে শান্তিপুর ব্লক জুড়ে চলবে এই খেলা। তারাই এখন সেরা হওয়ার লক্ষ্যে নেমে পড়েছে মাঠে। যদিও ফুটবল খেলা বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ খেলা বলেই জানে সাধারণ মানুষ, তাই এবি কাপের মধ্যে দিয়ে ফুটবল খেলাকে আরও ঐতিহ্য বহনকারী খেলা হিসেবে তুলে ধরতে এই প্রয়াস বলে জানান তৃণমূল কর্মী সমর্থকরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস, শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্যা প্রিয়া সরকার গোস্বামী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। সজল বিশ্বাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের টেন্ট থেকে যারা বল নিয়েছেন বলগুলো আমাদের টেন্টে জমা দিয়ে যান। বলিষ্ঠ নেতৃত্ব দ্বারা যে এবি কাপ উদ্বোধন শুভ সূচনা হয়ে গেল, এই যে যারা এই খেলাটা কর্মকর্তা এদেরকে যে সমস্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বল নিয়ে গেছেন আমাদের টেন্ট থেকে, আপনারা বলগুলো টেন্টে জমা দিন। আপনারা সবাই জানেন 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। পরাধীন ভারতবর্ষের তিনি যে স্বাধীনতা সংগ্রামী একজন মানুষ, সেই সময় ইংরেজদের বিরুদ্ধে কঠিন লড়াই করে তিনি এই পরাধীন ভারতবর্ষ আরেকটি বল আমাদের টেন্টে আসবে, কি কার কাছে আছে বলটা পৌঁছে দিন। তিনার আরেকটি বল আমাদের টেন্টে আসবে, আরেকটি বল কার কাছে আছে টেন্টে পৌঁছে দিন। এবি কাপ সত্যি আমি গর্বিত আজকের এই দিনটিকে বেছে নেওয়ার জন্য। আরেকটা প্রশ্ন রাখবো, যে ছোট্ট অস্মিকার এখান থেকে নাই, ছোট্ট অস্মিকার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব একটি বল রানাঘাট টেন্টে আসেনি, দয়া করে বলটি টেন্টে পৌঁছে দিন। নবদ্বীপ সব জায়গা থেকে তৃণমূল কার কাছে আছে বলটি পৌঁছে দিন। যে যেভাবে পারছে সাহায্য করার চেষ্টা করছে বা আমরা করছিও। আমি চাই যে মানুষজন এই বাচ্চা মেয়েটির জন্য যে 16 কোটি আমাদের টার্গেট, সেই টার্গেটে পৌঁছাবার জন্য সমস্ত মানুষকে বলবো, সর্বস্তরের মানুষকে, তারা যেন এই ছোট্ট বাচ্চাটির জন্য কিছু ডোনেট করে, অল্প অল্প করে বড় কিছু হয়, আমরা যেন তার হাতে দিতে পারি আর তার সুস্থতা কামনা করি। সুব্রত সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা সবসময় দেখছি আমাদের জননেতা যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অভিনব কর্মসূচিগুলো নিয়ে থাকেন এবং সেই অভিনবত্ব পার করে গিয়ে আজকে সেবাশ্রয় প্রকল্পের মতো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে আমাদের জননেতাকে সামনে রেখে তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের উদ্দীপনা, তিনি আমাদের উৎসাহ, তার বার্তাকে সামনে রেখে ডিজিটালাইজেশনের যুগ চলছে। খেলাধুলার থেকে যুব সমাজ মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার জন্য আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবি কাপ কর্মসূচি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং আমাদের বেলঘরিয়া 1, বেলঘরিয়া 2, হরিপুর, বাগাসরা, গয়েশপুর এবং বাবলা অঞ্চলের নেতৃত্বের ব্যবস্থাপনায় আমরা ফুটবল টুর্নামেন্ট চলবে। এই খেলা আমাদের 6 দিন 6 অঞ্চলে হবে এবং তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আমরা করব শান্তিপুর। এই যে খেলাতে কতগুলো টিম অংশগ্রহণ করছে এবং তাদের পুরস্কার কিভাবে দেওয়া হচ্ছে? আমাদের প্রত্যেকটি অঞ্চল থেকে 8টি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এবং সেইগুলো সেই অঞ্চলের দলই সেইখান থেকে তারা খেলায় অংশগ্রহণ করবে। এখানে দেখা যাচ্ছে যে ছোট্ট অস্মিকা, তার জন্য কিন্তু আপনারা একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, কি বলবেন? দেখুন, আমাদের নেত্রীর আদর্শকে সামনে রেখে আমরা যেমন সরকারি কাজ করি এবং সামাজিক কাজেও আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের রানাঘাটের ছোট্ট বোন অস্মিতা, সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, 16 কোটি টাকা ব্যয় হবে। আমাদের প্রত্যেকটি খেলার প্রাঙ্গণে আমাদের অস্মিতার জন্য আমরা ডোনেশন বক্স রেখেছি, সেখানে মানুষ যত টাকা দেবে তারপরে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমার মেম্বার, কর্মাধ্যক্ষ সবাই আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে আমরা আলোচনা এবং মিটিং করে তাদের অর্থগুলো নিয়ে আমরা অস্মিতার বাড়িতে তার পিতা মাতার হাতে তুলে দিয়ে আসবো। এদিন এই খেলা থেকে সেরাকে তুলে দেওয়া হয় ট্রফি। তবে এদিন রানাঘাটে স্পাইনাল মাস্কুলার এই ট্রফি আক্রান্ত
ছোট্ট শিশু অস্মিকা দাসের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। একটি সাহায্যের বাক্স তৈরি করে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যান তৃণমূল কর্মী সমর্থকরা। সেখানে যারা যেটুকু আর্থিক সাহায্য করতে পারবে সেই বাক্সে ফেলে সমস্ত টাকা একত্রিত করে তৃণমূল কর্মী সমর্থকরা অস্মিকা দাসের পরিবারের হাতে তুলে দেবার পরিকল্পনার কথা জানান তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন এই এবি কাপ দেখতে মাঠে উৎসাহী জনতার ভিড়ও চোখে পড়ার মতো ছিল। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। দেখাবো আপনাদের। যুদ্ধ, তবে এই যুদ্ধ অন্যরকম, এক আনন্দময় যুদ্ধ। এবার মাঠে লড়াই, কন্যাশ্রীর সঙ্গে রূপশ্রী, স্বাস্থ্যসাথীর সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার। ভাবছে, অবাক লাগছে, আর অবাক হওয়ার মতোই ব্যাপার। মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলির নাম এইবার দলের নাম হয়ে মাঠে নেমে জোর লড়াই হলো। নদিয়ার শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারের উদ্যোগে তৃণমূল অঞ্চল কংগ্রেসের ব্যবস্থাপনায় নদিয়া ব্লক জুড়ে শুরু হলো এবি কাপ। নতুন প্রজন্মের মাঠ ভিত্তিক খেলা দেখতে হাজির হয়েছিল অসংখ্য ক্রীড়ামোদী। ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলিকে আরও জনস্বার্থে প্রচার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই এবি কাপ ফুটবলের শুভ উদ্বোধন হলো। এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে, আর এই দলের নাম রাখা হয়েছে কখনো খাদ্যসাথী, আবার স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের নামগুলি। বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল। কলকাতা মাঠ থেকে ভারতে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের যেমন জনপ্রিয়তা তুঙ্গে, তেমনি এই বাঙালির আবেগকে হাত করে এই প্রকল্পগুলিকে নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে অভিনব উদ্যোগ, এক কথায় অনবদ্য। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এবি কাপকে নিয়ে যথেষ্ট আনন্দ এবং মানুষের মধ্যে সাড়া জেগেছে, কারণ বাঙালির মনে ফুটবল ছাড়া কিছুই নেই। সেই অতীত দিনের মোহনবাগান, বর্তমানের মোহনবাগানের সেই প্লেয়ারদের আজও স্মরণ করে পরিবারের অনেক লোক। ইস্টবেঙ্গলের সেই অতীত দিনের ফুটবলার, বর্তমানের ফুটবলারকে নিয়েও আবেগে ভাসে। আবার মোহামেডান যে ক্লাব, তারও ফুটবল প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবলার নিয়ে এই আবেগ ভাসে। কলকাতায় এই টিম প্রধানের দল ফুটবল যেমন উন্মাদনা দেয়, তাই সেই উন্মাদনাকে গ্রহণ করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবি কাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এই কাপকে নিয়ে যেমন উন্মাদনা চলছে, তেমনি রানাঘাটের স্পাইনাল মাসকুলার ট্রফি আক্রান্ত ছোট শিশু অস্মিকা দাসের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস শান্তিপুরে। তার এই চিকিৎসার জন্য 16 কোটি টাকা ব্যয় হবে, আর তার জন্যই সেই টুর্নামেন্টের একটি বাস্ক রাখা হয়েছে। সেই বাস্কে যারা খেলা দেখতে আসবেন কিংবা যে তৃণমূল কর্মীরা তাদের সাধ্যমতো এই বাস্কে দেবেন, দান করবে ছোট্ট অস্মিকার জন্য। এই সদিচ্ছা, এই অস্মিকার জন্য তৃণমূল কংগ্রেসের এত বড় পরিকল্পনা সত্যি আনন্দময় এবং আবেগপূর্ণ। তবে বাঙালির শ্রেষ্ঠ ফুটবলকে কেন্দ্র করে যে উন্মাদনার সৃষ্টি হয়, তৃণমূল কংগ্রেসের এই এবি কাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই এবি কাপ যথেষ্ট উন্মাদনা দিচ্ছে। বিভিন্ন গ্রামগঞ্জে উঠতে ফুটবলারকে যেমন তুলে আনতে সাহায্য করবে, তেমনি নতুন প্রতিভাকে আবার কলকাতা মাঠে খেলার জন্য যথেষ্ট আনন্দ দেবে। এবং এই দুষ্ট ফুটবলার কিংবা নতুন প্রতিভা অধিকারী ফুটবলার তাদের স্বপ্নে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে খেলার জন্য যথেষ্ট এই এবি কাপে ভালো পারফরমেন্স, ভালো খেলা দেখতে পারলে তাদের দরজা খুলে যাবে। এমন অভিনব, সত্যি অভিনব ছোঁয়া লেগেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।